হ্যালো মাই ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বাইন্যান্স ওয়েব3 থেকে বিটগেট এক্সচেঞ্জে আমরা টোকেন আনতে পারি। তো দেখেন আমি বর্তমানে বিটগেটের এক্সচেঞ্জে আছি। এখন নিচে যে অ্যাসেট আছে অ্যাসেটে ক্লিক করব, তারপরে হচ্ছে অ্যাড ফান্ড, এবার হচ্ছে ডিপোজিট ক্রিপ্টো। এবার এই যে উপরে যে সার্চ অপশন আছে এখানে ক্লিক করব। দেখেন স্টেরি নিফট এটা হচ্ছে লিস্ট হয়েছে। আমি একটু আগে বাইন্যান্সে এটা সোয়াপ করে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার ডলার না থাকার কারণে আমি সোয়াপ করতে পারি নাই। তো এখন আমি এক্সচেঞ্জের মাধ্যমে এটা আনার পর আমি এটা হোল্ড করব। আর দেখেন এবার যদি আমি হচ্ছে বাইন্যান্সের ওয়েব3তে যাই, এই রিপোর্টটা আসে, আপনারা এটা নিয়ে ভয় পাবেন না। এটা হচ্ছে একটা মানে নোটিফিকেশন দিয়ে দেয় তারা আর কি সতর্কতা দেয়, শর্ত দিছে যে এটা যদি কোনো প্রকার হ্যাকার্স হয় এটা কিন্তু তারা দায়বদ্ধ না, এরকম আর কি বুঝাইছে। তো এই দেখেন আমি সেন্ড করব। এবার ম্যাক্সে ক্লিক করি। এবার হচ্ছে ওই অ্যাড্রেসটা আমি দিব। অ্যাড্রেসটা কিন্তু একদম সেম টু সেম আনতে হবে। দেখেন এই যে আমি কিন্তু স্টেরিয়া নেফটের বিএনবি স্মার্ট চেইনের আনছি, কেননা এখানে দেখেন আচ্ছা আমি একটু ব্যাক দিই সরি। এটা কিন্তু এই দেখেন মাই স্নিপ টোকেন হচ্ছে এই দেখেন বিএনবি চেইনে আছে। তো এটার উপর আমি মানে এখানে তো ওয়ালেটের মধ্যে আসবেন, আসার পরে যে দেখবেন যে স্নিপ টোকেনের উপর ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, সেমভাবেই সব একই প্রসেস। এবার সেন্ডে ক্লিক করবেন, এই যে ম্যাক্স আছে ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করার পর বিটগেট এক্সচেঞ্জ থেকে বা যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনারা যে কোনো এক্সচেঞ্জার নিতে চান এখান থেকে অ্যাড্রেস আনবেন বিএনবি স্মার্ট চেইনের, মানে স্নিপ টোকেনের বিএনবি নেটওয়ার্কের মাধ্যমে আনবেন। তো এবার কন্টিনিউতে ক্লিক করি, দেখি এবার কি হয়। এবার কিন্তু মেবি যাওয়ার কথা, হ্যাঁ এবার যাবো। দেখেন আমার কিন্তু এখানে সাবমিটেড হয়ে গেছে। এখন আমি যদি এখানে রিফ্রেশ দিই আমার টোকেনটা কিন্তু থাকবো না। দেখেন একটু ওয়েট, এই যে টোকেনটা সাকসেসফুল হইলো সেন্ডিং। এবার আমি রিফ্রেশ দিতেই পারি। দেখেন আমার কিন্তু রিফ্রেশ দেওয়ার কারণে আমার কিন্তু এখন টোকেনটা গেছে। এবার হিস্টোরিতে দেখতে পারবো এই যে সেন্ড করছি। আর এই যে হচ্ছে সলভ করার যে ভিডিওটা ছিল ওই ভিডিওতে আমি দেখেছিলাম, কিন্তু এটা কিন্তু সলভ হয় না, সেজন্য আর কি অন্য এক্সচেঞ্জারে নিলাম। এখন আমি আমার যে বিটগেট এক্সচেঞ্জ আসলাম, আশা করি দেখেন এই যে এখানে ডিপোজিট বর্তমানে পেন্ডিং আছে। এই যে ভ্যালিডেটিং ওরা করতেছে। এখানে ভ্যালিডেটিং সিস্টেমটা হচ্ছে এই যে একে থেকে 7টা ওরা করতেছে, ওদের রোবটে চেক করতেছে যে এগুলো নেটওয়ার্কের মাধ্যমে ঠিকঠাক সব কিছু টোকেন আছে কিনা। তো এটা যখন ওরা ভ্যালিডেটিং পাওয়া যাবে তখন কিন্তু আমার এখানে অটোমেটিক শো করবে। দেখেন আমার এই যে এখন বর্তমানে ক্রেডিট, এখানে ডান লেখা আসবে, ডান বর্তমানে আন্ডার রিভিউতে আছে। এই যে এবার ক্রেডিটেড হয়ে গেছে, দেখেন সাকসেসফুল হয়ে গেল। এখন এই টোকেনটা যদি আমি চাই তাহলে কিন্তু চাইলে সাকসেসফুল হইলো, চাইলে আমি কিন্তু এটাকে সেলও করতে পারি। এই দেখেন আমার এই টোকেনটা এখানে আছে। তো আমি এটা সেল করবো না, যেহেতু এটার লিস্টিং প্রাইস খুবই কম ভ্যালুতে আইছে। দেখেন এই যে ট্রেড, এটার উপর ক্লিক করি, এই যে স্নিফট। এবার আমি সেলে যাবো, কেননা আমার টোকেন আছে তার জন্য সেল করবো। যখন আমি বাই করবো, যখন আমার ইউএসডিটি থাকবে তখন আমি বাই ক্লিক করে এই স্নিফটের টোকেনটা বাই করবো। আর আমার টোকেন আছে, এবার আমি এই যে 100% করে দিই। দেখেন আমার 99.27টা টোকেন আছে, যার ভ্যালু হচ্ছে $4.82। তো আমি এটা সেল করবো না, এটা যখন $1 যাবে তখন আমি সেল করবো। এরকম দেখেন আমি সেল পোস্টটা বসায় রাখি। এই যে আমি $1 দিলাম, যদি $100 সমপরিমাণে সেল করতে চাই তাহলে আমার 1.1 যদি দেই তাহলে কিন্তু $109 হইতেছে। তো আমি এবার সেল পোস্টে বসে রাখবো। এই যে অর্ডার লিমিট করে দিয়ে রাখছি, এটা কিন্তু এই যে লিমিট অর্ডার। দেখেন এই যে এখানে স্নিপটা হয়েছে। এখন এটার মার্কেট যখন $1 যাবে, এই যে প্রাইস, হচ্ছে প্রাইস, এ হচ্ছে কোয়ান্টিটি, মানে কতগুলো টোকেন আছে আর কত ডলার ইউএসডিটি হবে সেটা কিন্তু এখানে দেখাইতেছে। তো আপনারা সব কিছু এইভাবে দেখে তারপরে চাইলে কাজ করতে পারেন। আজকের এই ভিডিওতে আর বেশি কথা বলতে চাই না, এই পর্যন্তই। আশা করি সকলের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনও অন করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।